আইন আদালত, কোর্ট, তারপরে মনে করেন একজন বিচারক, জাজ, উকিল কিভাবে কি করবে না করবে সেগুলোর সিস্টেমগুলো মোটামুটি বলা যেতে পারে 60টা বইয়ের মধ্যে সব কিছু সুন্দরভাবে লেখা আছে। 60টার উপরেও আছে, কিন্তু মেইন বই হচ্ছে 60টা। এই 60টা বইয়ের উপর ডিপেন্ড করেই এই 7টা বইতে যে নিয়মকানুনগুলো লেখা আছে, শুধুমাত্র সেই নিয়মকানুন ফলো করেই কোর্ট চলছে, জাজ জাজমেন্ট দিচ্ছে এবং আইনজীবী যারা অ্যাডভোকেট তারা তাদের কাজকর্মগুলো চালাচ্ছে। এই 7টা বই সম্পর্কে সাধারণ অনেক মানুষের মানে প্রতি 100 জনের 99 জনের কোনো ধারণা নাই। যারা ল পড়ে তাদের কথা আলাদা, তারা তো জানবেই, কিন্তু যারা ল না পড়ে তাদেরকে একটু বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি। আচ্ছা, 7টা বই সম্পর্কে জানাটা খুবই জরুরি নয়, কিন্তু জানাটা দরকার। সবারই এই জানাটা, এই বেসিক আইডিয়াটা থাকা দরকার যে কোর্ট কিভাবে চলছে, জাজ জাজমেন্ট কিভাবে দিচ্ছে এবং আইনজীবী যে কাজকর্মগুলো করছে সেই কাজকর্মগুলো কিভাবে সে চালাচ্ছে। এগুলো কিন্তু সব কিছুই কোডেড, মানে সব কিছু একটা নিয়মের মধ্য দিয়ে চলে। একটু নিয়মের বাইরে যাওয়ার কোনো উপায় নাই। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে সবাই ইচ্ছা মতো যার যার খুশি মতো কাজ করে যাচ্ছে, ব্যাপারটা মোটেও তা নয়। ওই যে নিয়মগুলো লেখা আছে না 7টা বইয়ের নিয়মের বাইরে গেলেই একজনের পিছনে লেগে মামলাটা দিয়ে দিবে। এত সহজ না ব্যাপারটা। বই 7টা সম্পর্কে হালকা ধারণা দিচ্ছি যে বইগুলো কেমন এবং বইগুলোর নাম কি। নাম্বার 1, সিপিসি, দি কোড অফ সিভিল প্রসিজার 1908। এটা হচ্ছে একটা বই। এটা বাংলা হচ্ছে দেওয়ানি কার্যবিধি। ওকে, এটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি। 2 নাম্বার বইটা দেখাবো, সিআরপিসি, দি কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898। ওকে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, এটাকে ছোটোভাবে বলা হয় সিআরপিসি, বাংলায় বলা হয় ফৌজদারি কার্যবিধি। তারপর হচ্ছে দি পিনাল কোড, দণ্ড বিধি, দি পিনাল কোড 1860। ওকে, বাংলা হচ্ছে দণ্ড বিধি। তারপরে হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি এসআর 1877, the Specific Relief Act 1877. Next one is the law of evidence. আমরা এটাকে এভিডেন্স ল হিসেবেই জেনে থাকি, দি ল অফ এভিডেন্স। ওকে, পরবর্তী বইটা হচ্ছে